আছেন আমাদের অফিসার হিসাবে আমাদের প্রতিনিধি এবং সেটা কিন্তু ওই কমিটির ওখানে তো রিসোর্স পার্সোনাল আছে 5 জন আমাদের এই উপজেলা টাস্ক ফোর্স কমিটি থেকে কে আছে সেটা দেখতে হবে ওই যে তালিকা আছে আগে তো আমরা একটা কোম্পানিগুলো বিনা পয়সা হিসাব করে আর এখন কিন্তু সেই চা আমরা অনেক মানে অনেক টাকা খরচ করে আমরা সেই চাগুলো নিজেরা কিনে তখন কিন্তু মানুষকে অসুস্থ করার জন্য ঠিক তামাক কোম্পানিও অনেকটা এরকম খুব সস্তায় তামাক কোম্পানি মানুষকে এটা অসুস্থ করার জন্য অ্যাডিক্টেড করার জন্য তারা শুরু করেছে এখন আমরা চড়া মূল্যে সেটা এটার যেমন অর্থনৈতিক একটি ক্ষতি আছে স্বাস্থ্যের ক্ষতি আছে পরিবেশেরও ক্ষতি আছে তো তামাক কোম্পানি এই সমস্ত তোমরা মিটিং চালিয়ে যাও আমাদের আমাদের সচেতনতা প্রয়োজন এই সামাজিক সচেতনতা শিশুরাই আমাদের ভবিষ্যৎ সেই আমার যারা গ্রহণ করে বিশেষ করে যারা ধূমপান করে ধূমপান যে গ্রহণ করে তার থেকেও এই তার পাশে যারা থাকে এই ধোঁয়া তাদের মানে পাশে যারা থাকে তাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। যে তামাক মুক্ত বিশ্ব বা তামাক মুক্ত সমাজ গড়ার যে প্রতিনিয়ত যে চর্চা বা যেই আমাদের যে সংগ্রাম সেটির একটি অংশ হিসাবে এই দিবসটি পালিত হয়ে থাকে। তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইসব আলোচনা সভা বা এইসব গোল টেবিলে যারা বক্তব্য দেন তাদের মধ্যে অনেকেই নিজেরাই ধূমপায়ী থাকেন। তো যেরকম আমাদের সভাপতি মহোদয় বললেন তিনিও এক মানে ধূমপান ছাড়ার গল্প বলেছেন। তো এরকম যদি এরকম আমরা কোনো যে কোনো একটা অসিলা দিয়ে হোক আজকে দিবসকে নিয়ে হোক দিয়ে কথা বলছি না, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন রয়েছে। যে কোনো কিছু থেকে অনুপ্রেরণা নিয়ে সবচেয়ে বড় কথা যে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় যেটি বললেন এটি তো একটি বিষ, তো বিষটা আমি কেন নিতে যাবো, ইনফেক্ট করতে যাবো। আমাদের প্রতিবাদের বিষয় হচ্ছে যে তামাক কোম্পানির হস্তকে প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত। আসলে শিশুদের যে এখন বর্তমানে ভয়াবহ অবস্থা সেই জন্যই আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিবাদের বিষয়। আমরা জানি যে তামাক কোম্পানির গুলো লক্ষ্য হচ্ছে ভোক্তা বাড়িয়ে তাদের ব্যবসা সুরক্ষা করা, তাদের লাভ ব্যবসা সফল করা। আর সরকারের উদ্দেশ্য হচ্ছে যে দেশের স্বাস্থ্য সুরক্ষা উন্নয়ন করা এবং স্বাস্থ্য সুরক্ষা করা, দুই মেরুতে অবস্থান। সরকার চাচ্ছে স্বাস্থ্য উন্নয়ন সুরক্ষা করতে এবং তামাক কোম্পানিগুলো চাচ্ছে যে তাদের এই ব্যবসার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাদের সফলতা। কিন্তু দুই মেরুতে আমরা জানি যে আমাদের সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অর্জন করতে যাচ্ছি। তার 17টা ট্রায়ালের ভিতরে 8টায় আমরা পিছিয়ে আছি। তার ভিতরে এই স্বাস্থ্য একটা, এই জন্য বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজগুলো দেখছে। আমরা জানি এখন সরকারের আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি এই সিগারেট তামাকের দাম বাড়ানোর জন্য, ট্যাক্স বাড়ানোর জন্য। আমরা গত মিটিং করেছি, সার্বক্ষণিকভাবে আমরা এটা নিয়ে ভয়েস রেজ করছি। তারপরেও দেখা যাচ্ছে যে এখন শিশুরা কিন্তু এই ধূমপান আসক্ত হয়ে যাচ্ছে, তারপরে তারা হয়ে যাচ্ছে তোমার গাঁজার আসক্ত হয়ে যাচ্ছে। আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি শিশুদের, তারা সিগারেট খেতে খেতে এখন ইয়ে খাচ্ছে। যেহেতু শিশুদের ভিডিও ছাড়া ঠিক না, তারপরেও সচেতনতা বৃদ্ধির জন্য এটা আমি ছাড়ছিলাম। সেটা হচ্ছে স্কুলে আমি দেখছি যে আমার ফতেপুর শিশুতলা বাজারে ওখানে সিসি ক্যামেরায় ক্ষতিকর দিক অনেক, বিশেষ করে সিগারেটের 57টি রাসায়নিক পদার্থ আছে যেটা মানুষের শারীরিক ক্ষতির জন্য অন্যতম কারণ। আর এই তামাকের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি হচ্ছে। মানে আমি যতটা জানি যে টপ টু বটম মানে চুল থেকে পায়ের নখ পর্যন্ত
পর্যন্ত সব জায়গাতেই আপনার তামাকের ক্ষতিকর প্রভাব পড়বেই। বিশেষ করে এটাতে তামাকের অতিরিক্ত প্রভাবে মানুষের চুল পড়ে যায়, তারপর তার ব্রেন হ্যামারিং এর সমস্যা হতে পারে, ব্রেনের হচ্ছে সমস্যা হয় সাধারণত। তারপরে এখন মুখের মধ্যে বিষয়টা হচ্ছে যে যারা সিগারেট খায় বা যারা তামাক খায়, যারা যে গুড় নেয়, মানে ভিতরে যেগুলা পদার্থ যে টুকায় রাখে দাঁত, এদের কিন্তু মুখ দেখলেই, মানে দাঁতটা দেখলেই আপনি মোটামুটি বুঝতে পারবেন যে সে হচ্ছে তামাক ব্যবহার করে।